everybody, good evening and let's start today's class. চলো ঝটপট শুরু করে দেব আজকের IELTS এর স্পিকিং টেস্টের উপরে আমাদের সেশন। তোমরা যারা আগে থেকে ফলো করছো তারা জানো যে আমরা নিয়ে এসেছি ইউটিউবে IELTS এর ফুল কোর্স, ইয়েস ফুল ইন ডেপথ সিরিয়াস কোর্স এটা, যেখানে IELTS এর ইন্ট্রোডাকশন, কোয়েশ্চেন প্যাটার্ন, মার্কস, টাইমিং, ভোকাবুলারি, IELTS কুইজ, রাইটিং, স্পিকিং, রিডিং সমস্ত সেকশনগুলো আমরা কভার করছি ডিটেলে, ইয়েস প্র্যাকটিস টেস্ট, ডেমো আনসার্স সমেত। আই হোপ তোমরা সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করছো, লেসেন্সগুলো ফলো করছো, অ্যাকর্ডিংলি প্র্যাকটিস করছো। যারা নতুন আছো ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। আজ আমরা নিয়ে এসেছি IELTS প্রস্তুতি ডে নাম্বার 16, ওকে। আর আজ আমরা দেখব স্পিকিং টেস্টের পার্ট 2টা। আগের পর্বে আমরা ডিসকাস করেছিলাম স্পিকিং টেস্টের পার্ট 1টা। স্পিকিং টেস্ট কিন্তু IELTS একাডেমিক আর জেনারেল দুজনের জন্য সেম থাকছে, ইয়েস। আর এই স্পিকিং টেস্টটা মূলত 3টে বিভাগে হবে, রাউন্ড 1 বা পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3, রাইট। টুডে আজকে আমরা ডিসকাস করব যেরকম বললাম পার্ট 2। পার্ট 2টা হচ্ছে একটা লং টার্ন রাউন্ড, অর্থাৎ এখানে তোমাকে একটু বেশি একটানা একটা পার্টিকুলার বিষয়ে কথা বলতে হবে। এখানে তোমরা 1 মিনিট সময় পাবে প্রিপেয়ার করার জন্য, এটা নিচে লেখা আছে ইউ গেট 1 মিনিট টু প্রিপেয়ার, ওকে। 1 মিনিট সময় তুমি ভাবার জন্য সময় পাবে যে কি বলবে, কোয়েশ্চেনটার কি আনসার হবে। আর তুমি 2 মিনিটস পাবে, 2 মিনিট পাবে কথা বলার জন্য। এই পার্ট 2র যে প্রশ্নটা থাকবে সেটা একটা কোয়েশ্চেন পেপারে লেখা থাকবে, আর এই কোয়েশ্চেনের কয়েকটা সাব পার্টসও থাকবে। তোমাদের জন্য বোর্ডে একটা ডেমো কোয়েশ্চেন আমরা লিখে দিয়েছি, এই প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসারও কিন্তু আজকের পর্বে তোমরা দেখতে পাবে। তো চলো দেখে নিই কোয়েশ্চেনটা কিরকম আছে আর কি আছে। কোয়েশ্চেন: ডু ইউ লাইক টু গিভ গিফটস or receive it? তুমি কি উপহার দিতে পছন্দ করো, গিভ গিফটস, নাকি তুমি রিসিভ মানে নিতে পছন্দ করো, ওকে। তুমি কি উপহার দিতে পছন্দ করো না নিতে, এটা হচ্ছে প্রথম মেইন কোয়েশ্চেন। এটার সাথে কিছু সাব পার্টস আছে, দেখো। প্লিজ সে which is your favorite gift, অর্থাৎ কোনটা তোমার সব থেকে প্রিয় উপহার। নেক্সট, হু গেভ ইট টু ইউ, কে তোমাকে এই উপহারটি দিয়েছিল। অ্যান্ড লাস্ট, হোয়াই ইজ ইট সো প্রেশিয়াস টু ইউ, কেন এই উপহারটা তোমার কাছে খুবই মূল্যবান, খুবই প্রেশিয়াস। তো এই পুরো কোয়েশ্চেনটা লিখিত থাকবে কোয়েশ্চেন পেপারে, তোমাকে এক্সামিনার সেটা হ্যান্ড ওভার করে 1 মিনিট সময় দেবে প্রিপেয়ার করার জন্য, তৈরি করার জন্য এর আনসারসগুলো। এই প্রিপারেশন টাইমটা আবারও বলছি 1 মিনিট, ইউ গেট 1 মিনিট টু প্রিপেয়ার, ওকে। 1 মিনিট প্রিপেয়ার করছো অ্যান্ড ইউ গেট 2 মিনিটস টু স্পিক। 1 মিনিট পর এক্সামিনার বলবে your time starts or you start, are you ready, then you start speaking. When you start speaking, যেই তুমি শুরু করছো, তুমি বলে যাচ্ছ, ঠিক 2 মিনিট পর এক্সামিনার বলবে স্টপ, and then you stop. এইবার দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাইরেক্ট ডেমো আনসার দেওয়ার আগে তোমাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিচ্ছি, যাতে তোমার আনসারটা এই পার্ট 2 এর যে ব্যান্ড স্কোর হয় সেটা যেন হাই হয়, ভালো নম্বর যাতে তুমি গেইন করতে পারো, পেতে পারো, তার জন্য কিছু পয়েন্টস তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। সো টিপস অ্যান্ড ট্রিক্স, পয়েন্ট নাম্বার 1, অনেকেই চুপ করে ওই 1 মিনিট যে সময়টা প্রিপেয়ার করার আছে তারা চুপ করে কোয়েশ্চেনটা দেখতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে তারা কি বলতে চলেছে, কিন্তু আজকালকার দিনে হাই চান্স কে তুমি ভুলে যেতে পারো যে তুমি কি মনে ভেবেছিলে। তাই একটা ব্লুপ্রিন্ট, একটা আউটলাইন, একটা রোডম্যাপ বানিয়ে নিলে তোমার কিন্তু রাউন্ড 2টা, পার্ট 2টা অনেক বেশি ভালো হবে, ভুলে তুমি যাবে না আর তোমার ব্যান্ড স্কোর ভালো হবে।
তাই জন্য আমাদের সাজেশন হলো যে তুমি না শর্টকাটে ওই 1 মিনিটে এভাবে কিছু একটা পয়েন্টস লিখে নাও, দুটো পয়েন্ট লিখে নাও শর্ট ফর্মে বা আন্ডারলাইন করে নাও। যেমন ধরো, ডু ইউ লাইক টু গিভ গিফটস অর রিসিভ ইট? কোনটা? এটা তোমাকে বলতে হবে। দিতে ভালোবাসো হ্যাঁ না নিতে? ধরো তুমি দিতে ভালোবাসো, এটা আন্ডারলাইন করে দাও একটা পেন্সিলে, গিভ গিফটসে আন্ডারলাইন করে দিলে হয়ে গেল। কারণ 1 মিনিটে তো তুমি অনেক কিছু লিখতে পারবে না, অত সময় নেই, তাই না? তো ঝটপট আমাদের এই ট্রিক্সগুলো ফলো করতে হবে। জাস্ট আন্ডারলাইন করে দিলাম যে এই জায়গাটা আমি দেওয়া নিয়ে কথা বলবো, যে আমি দিতে ভালোবাসি আর আমার কেন ভালো লাগে দিতে, এটাকে আমি একটু এক্সপ্লেন করব। এইবারে প্লিজ সে হুইচ ইজ ইয়োর ফেভারিট গিফট। ওকে, ধরো তোমার ফেভারিট গিফট হলো আ কার্ড অ্যান্ড ক্যান্ডিজ। একটা কার্ড বা হ্যান্ডমেড কার্ড হতে পারে, বাট ছোট করে লিখে দিলাম কার্ড আর ক্যান্ডিজ, কিছু টফিজ, লজেন্স আর কার্ড। এটা হলো তোমার সেকেন্ড আনসার, এটা হলো আমার প্রিয় গিফট, ফেভারিট গিফট। এবার হু গেভ ইট টু ইউ, কে দিয়েছিল? ছোট করে লিখে দেব DAUGHTER, ডটার, মানে আমার মেয়ে। ধরো তুমি এখানে ফাদার লিখতে পারো, মাদার লিখতে পারো, ফ্রেন্ড লিখতে পারো, এখানে তুমি রিং লিখতে পারো, যে কি তোমার ফেভারিট গিফট। ধরো রিং, ইউ রাইট রিং, মেবি আ কেক, ইউ রাইট কেক। যেটা গিফট একটা ওয়ার্ড লিখে দাও। কে দিয়েছে? মাদার, লিখে দাও। আমি লিখলাম ডটার। এবার why is it so precious to you? ওকে, কেন এটা তোমার কাছে খুব খুব প্রেশিয়াস? এইটা একটা কেন মানেই একটা ডিটেলে আমাকে আনসার করতে হবে, তাই না? তো এখানেও কিন্তু আমরা শর্টে কিছু পয়েন্টস নোট ডাউন করে নেব। যেমন ধরো, was given by my daughter, DAU শর্ট ফর্মে লিখতে পারো, জাস্ট তোমার বোঝার জন্য। এখানে তোমাকে একদম পুরো স্পেলিং লিখতে হবে, ইউ ক্যান ইউজ শর্ট ফর্মস, ওকে, বিকজ অত টাইম নেই। জাস্ট পয়েন্টটা রইলো যাতে বলার সময় তুমি ভুলে না যাও। ওকে, সো একদম মেয়ের থেকে আসা একটা ভালোবাসার ব্যাপার এটা একটা। নেক্সট হচ্ছে গট অ্যাট আ ক্রিটিক্যাল জাংচার। গট অ্যাট আ ক্রিটিক্যাল জাংচার মানে একটা জীবনের খুব কঠিন সময় আমি এটা পাই, তাই এটা আমার কাছে খুবই খুবই মূল্যবান। এটার ওপরেই এক্সপ্লেন করা হবে ফুল আনসারটা, ঠিক আছে? তাহলে দেখো, এই হলো আমাদের পার্ট 2 কোয়েশ্চেন, মেইন কোয়েশ্চেন উইথ সাম সাব পার্টস। আর এইভাবে একটা জায়গায় আন্ডারলাইন করে দিলাম, এখানে ওয়ান ওয়ার্ড করে একটা দুটো পয়েন্টস করে তুমি লিখে নাও। এইভাবে তুমি এই 1 মিনিট তুমি এভাবে প্রিপেয়ার করতে পারছো। সো ট্রিক নাম্বার 1 এর পর যেটা আমরা নেক্সট ফোকাস করব, দ্যাট ইজ দ্য সেকেন্ড টিপ। ওকে, সেকেন্ড টিপ হলো ফিনিশিং দ্য কোয়েশ্চেন পেপার। অনেক সময় কি হয়, ধরো এই যে ডু ইউ লাইক টু গিভ গিফটস অর রিসিভ ইটে তুমি এটাই এতটা ইলাবোরেট বলে যাচ্ছ যে আমি দিতে ভালোবাসি, দেওয়ার থেকে বড় জিনিস হতে পারে না, আমাদের চ্যারিটি বিগিনস অ্যাট হোম, বাড়ির থেকেই আমাদের দেওয়া শুরু করা উচিত, দিলে যে আনন্দটা হয় সেটা নিলে হয়। তুমি এত বলে যাচ্ছ যে হয়তো দেখা গেল যে সাব পার্টস গুলো যেগুলো আছে, যে এই পার্টটার এইটা তোমার ফিনিশ হলো না, বা এমন হলো যে তুমি এইটা বললে তারপর এইটা বললে, সেকেন্ড এই যে তোমার হু গেভ ইট টু ইউ তে গিয়ে তোমার টাইম আপ হয়ে গেল, 2 minutes আপ। So it's very very important for you to finish the whole paper. তো ওই জন্যই দেখো এইখানে এই পয়েন্টস গুলো লিখলে তোমার অনেক লাভ হবে, কারণ তুমি যখন বলবে তোমার টাইম স্টার্ট হলে প্রত্যেকটা পয়েন্ট তুমি এক্সপ্লেন করে দাও, এটা এক্সপ্লেন করে দাও। এইবার যখন তোমার পুরোটা ফিনিশ হয়ে গেল, তুমি এবারে এক্সটেন্ড করো আনসারটা, আরো ডিটেলে তুমি বোঝাও, আরো পয়েন্টস অ্যাড করো, দ্যাট ইজ ফাইন। কিন্তু এরকম যেন কখনোই না হয় যে তুমি সেকেন্ড পার্টে থার্ড পার্টে ফিনিশ না করলে বা ফার্স্ট পার্টে গিয়ে আটকে গেলে আর 2 মিনিট তোমার ওভার হয়ে গেল। ওকে, সো ইটস ইম্পর্টেন্ট ফর ইউ টু ফিনিশ দ্য পেপার। এটা অন্য যে কোনো পরীক্ষার মতনই, স্কুলে ধরো কোনো এক্সাম তুমি দিচ্ছ বা কলেজে, যদি তোমার কোয়েশ্চেন পেপারটা ফিনিশ না হয় মার্কস তোমার কমবে। এই আইএলসও কিন্তু সেম, এটাও কিন্তু একটা কোয়েশ্চেন পেপার, যেটা ফিনিশ না করলে কিন্তু তোমার মার্কস
ডাউন হবে, ব্যান্ড স্কোর কমবে। কিন্তু আমরা সেটা হতে দেব না, এই ট্রিক্সগুলো আমরা ফলো করব। আর মনে রেখো আমি কি বললাম, পুরো ফিনিশ হয়ে গেলে তুমি কিন্তু বাড়াও আনসার, তখন যখন এক্সামিনার বলবে স্টপ, তুমি স্টপ হয়ে যাও, কারণ তুমি কি করে বুঝবে 2 মিনিট হলো কি হলো না, তাই না? ওকে, আর নেক্সট যে পয়েন্টটা বলবো, নেক্সট যে টিপটা দেবো, সেটা হলো বলতে বলতে এরকম যেন না হয় কি তুমি টপিক থেকে বেরিয়ে গেলে। দিস ইজ আ ভেরি কমন মিস্টেক। অনেক সময় লোকে ফ্লোতে বলতে বলতে বিষয় থেকে বেরিয়ে অন্যদিকে চলে যায়, সেখানে কিন্তু তোমার আবারও ব্যান্ড স্কোর ডাউন হওয়ার হাই চান্স আছে। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু আনসার দি এক্স্যাক্ট কোয়েশ্চেন, যেটা প্রশ্ন সেটাই যেন আমরা আনসার করি। কথা বলছি এতই যে টপিক থেকে বেরিয়ে গেলাম, সেটা করা যাবে না। নেক্সট টিপ হলো স্পিকিং টেস্ট কেন, রিডিং বলো, লিসনিং বলো and writing also, the one thing that IELTS examiners love, that is paraphrasing. প্যারাফ্রেজিং করতে পারলে তোমার ব্যান্ড স্কোর কিন্তু অনেক হাই হবে। স্পিকিং টেস্টে গিয়েও সেটা করতে হবে, কিন্তু স্পিকিংয়ে প্যারাফ্রেজ কিভাবে করবে সবটাই কিন্তু তোমরা ডেমো আনসারে দেখতে পাবে। কিন্তু টিপ নাম্বার এটা যেটা বলছি সেটা হলো প্যারাফ্রেজ। ইউ নিড টু প্যারাফ্রেজ এভরিথিং, ওকে? তারপরের টিপসগুলো তো অফকোর্স গুড লেক্সিক্যাল রিসোর্স, মানে ভালো ভোক্যাবুলারি থাকতে হবে, তোমার প্যারাগ্রাফটা ওয়েল কানেক্টেড হতে হবে, কোহেরেন্ট হতে হবে প্যারাগ্রাফটা। ইয়েস, হুট করে একটা পয়েন্ট আর হুট করে একটা পয়েন্ট এলে হবে না, প্রপারলি কানেক্টেড হতে হবে, গ্রামেটিক্যালি কারেক্ট হতে হবে, খুব ন্যাচারাল অর্গ্যানিক হতে হবে তোমার আনসারটা, মেকানিক্যাল রোবোটিক হলে হবে না। এই পয়েন্টসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি আর ফ্লুয়েন্টলি রিল্যাক্স ওয়েতে কথা বলতে পারি, ডেফিনেটলি কিন্তু আমরা অনেক ভালো হাই ব্যান্ড স্কোর অ্যাচিভ করবো স্পিকিং টেস্টে। তো সব টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের হাতের মুঠোয় চলে এসছে। এইবার আমরা দেখব ডেমো আনসার। ফার্স্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন, ডু ইউ লাইক টু গিভ gifts or receive it? Answer. Thank you so much for the question. I would love to gift people rather than collect stuff from them, because in my perspective, giving is more fulfilling and joyous. When you offer a present to someone, maybe in the form of a product, a handmade card, or even a small compliment, it brings an effulgent smile on their faces, and that feeling is out of the world. তো এটা হলো আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেন সেইটার আনসার। আমরা কিন্তু এখানে এটাকে প্যারাফ্রেজ করে দিয়েছি। যেমন ধরো ডু ইউ লাইক এর জায়গায় আমরা বললাম আই উড লাভ টু, লাইক টুটাকে করে দিলাম লাভ টু, উডও অ্যাড করে দিলাম। ইটস আ ভেরি গুড মডেল ভার্ব, রাইট? উড অ্যাডভান্স লেভেল ওয়ার্ড। নেক্সট হচ্ছে গিভ গিফটস এর জায়গায় আমরা করে দিলাম গিফটকেই একটা ভার্ব হিসেবে ইউজ করে দিলাম, কারেক্ট? ইফ ইউ চেক দ্য প্যারাগ্রাফ উই হ্যাভ ইউজড, আমরা কিন্তু ইউজ করেছি গিফটকে একটা ভার্ব হিসেবে, তো এটাও একটা প্যারাফ্রেজিং হয়ে গেল। রিসিভটাকে আমরা চেঞ্জ করে কালেক্ট করে দিয়েছি, কালেক্ট স্টাফ, জিনিস ইটটাকে, কারেক্ট? তাহলে আমরা যদি ওয়ার্ডসগুলোকে এভাবে চেঞ্জ করে দিই, আর খুব সিঙ্কে থাকতে হবে, মানে আলটপকা এদিক ওদিক থেকে ওয়ার্ড নিয়ে হার্ড সিনোনিম করে দিলে কিন্তু অড হয়ে যাবে। ইট হ্যাজ টু বি ভেরি ন্যাচারাল, ওকে? তো এইভাবে কিন্তু তোমরা খুব সুন্দর করে ব্যাপারটা প্যারাফ্রেজিং করে দিতে পারো। তো প্যারাফ্রেজিং তো তোমরা দেখে নিলে, এবার পুরো আনসারটা একবার ভালো করে দেখো। এখানে কিন্তু আমরা কোহেসিভ অ্যান্ড কোহেরেন্ট স্পিকিং স্কিলস দেখিয়েছি, যেটা কিনা আমাদের হাই ব্যান্ড স্কোর পেতে অনেক হেল্প করবে। যেমন ধরো বিকজ, ইন মাই পার্সপেক্টিভ, তারপরে ধরো ওয়েন, এই যে শব্দগুলো আমরা ইউজ করেছি, এতে করে আমাদের পয়েন্টসগুলো খুব ভালো করে কানেক্টেড হচ্ছে। অ্যান্ড কানেক্টেড করা মানেই you are able to write or speak in a very cohesive and coherent manner. ঠিক আছে? এইবার তাহলে আমরা দেখব গুড চয়েস অফ ওয়ার্ড, ভোক্যাবুলারি। ভোক্যাবুলারি যেটা আমাদের লেক্সিক্যাল রিসোর্সও খুব ভালো হতে হবে হাই ব্যান্ড স্কোরের জন্য। তো সেখানে আমরা ইউজ করেছি ফুলফিলিং, জয়াস, would love to gift, rather than একটা খুব সুন্দর ওয়ে অফ স্পিকিং, ইফালজেন্ট স্মাইল, ইফালজেন্ট মানে একটা খুব ব্রাইট স্মাইল, উজ্জ্বল হাসি। তারপর ধরো আমরা এখানে ইউজ করেছি আউট অফ দ্য ওয়ার্ল্ড, যেটা কিনা একটা খুব সুন্দর ইডিয়াম, ইটস এ নাইস ফ্রেজ। তো এইভাবে সুন্দর করে কিন্তু আমরা ভালো ভোক্যাবুলারি, কোহেরেন্ট কোহেসিভ রাইটিং স্কিলস দেখিয়েছি, প্যারাফ্রেজিং করেছি,
দিয়ে একটা খুব সুন্দর গ্রামাটিক্যালি কারেক্ট আর একটা সুন্দর প্যারাগ্রাফ আমরা কিন্তু বলতে পারলাম, যেটা আমাদের 100% হাই ব্যান্ড স্কোর পেতে খুবই সাহায্য করবে। চলো দেখে নিই পরবর্তী পার্ট। নেক্সট পার্ট হলো which is your favorite gift? কোনটা আমার সবথেকে প্রিয় গিফট? অবভিয়াসলি আমি এখানে শর্টে লিখেছি কার্ড আর ক্যান্ডিজ, এবারে প্যারাগ্রাফ ফর্মে প্যারাফ্রেজ করে বলবো। লেটস সি। The gift that is most close to my heart is a handmade card with some candies. সো দেখো এখানেও আমরা প্যারাফ্রেজ করে দিলাম ফেভারিট গিফটকে মোস্ট ক্লোজ টু মাই হার্ট, গিফট দ্যাট ইজ মোস্ট ক্লোজ টু মাই হার্ট করে দিয়ে এইটাকে আমরা প্যারাফ্রেজ করে দিলাম। এই প্যারাফ্রেজিংটা আইএলটিএস এক্সামিনার্সরা ভীষণ ভালোবাসে, এটা করতে পারলে ডেফিনেটলি তোমার ব্যান্ড স্কোর অনেক হাই হবেই, অ্যান্ড দ্যাটস আ গ্যারান্টি ফ্রম আস। মুভিং টু দ্য নেক্সট পার্ট, হু গেভ ইট টু ইউ? Who gave it to you? I have written daughter. এবার এটাকে আমরা আনসার ফর্মে আনবো আর এটাকে আমরা প্যারাফ্রেজ করব। Let's see. It was given to me by my darling daughter. তোমরা কি দেখলে কিভাবে এটাকে প্যারাফ্রেজ করা হলো? Yes. তো এইখানে gave ফর্মটা ইউজ হয়েছে, বাট আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করলাম। এটা কিন্তু আমাদের V2 ভার্বের সেকেন্ড ফর্ম। give, gave, given। আমরা এখানে গেভটাকে চেঞ্জ করে গিভেন করলাম, দ্যাট ইট ওয়াজ গিভেন, রাইট? ইট ওয়াজ গিভেন করে দিয়ে আমরা এই সেন্টেন্সটাকে খুবই ইজিলি প্যারাফ্রেজ করে দিলাম। ইয়েস। সো দেখো প্যারাফ্রেজ করতে গেলে নেসেসারি নয় কি সবসময় অন্য ওয়ার্ড আনতে হবে, টোটালি ডিফারেন্ট। তুমি কিন্তু এই যে গেভ এই ফর্মটাকে চেঞ্জ করে দিলেও এটা প্যারাফ্রেজ হয়ে যাবে, বিকজ এখন গিভ আছে, গেভ আছে, গিভেন আছে, গিভিং আছে, গিভস আছে। ইউ চেঞ্জ দ্য ফর্ম, অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করে দিতে পারো বা ফর্ম চেঞ্জ করে দাও, ইউ নো, দ্যাটস অলসো আ গ্রেট ওয়ে টু প্যারাফ্রেজ। তো চলো ঝটপট এবারে আমরা লাস্ট পার্টে চলে যাব। কোয়েশ্চেনের একদম লাস্ট পার্টে আছে why is it so precious to you? মানে উপহারটা তোমার কাছে কেন মূল্যবান সেটা বলতে হবে। আমরা এখানে শর্টে নোট ডাউন করে নিয়েছি was given by my daughter, মেয়ে দিয়েছে তো অবভিয়াসলি খুব মনের আর প্রাণের হবেই ভালোবাসা, and got at a critical juncture, একটা খুব জীবনের একটা খুব কঠিন সময়ে এটা আমি পাই, তাই অবশ্যই এটা খুব প্রেশিয়াস, মূল্যবান, তাই না? চলো পুরো ব্যাপারটাকে একটা ডেমো আনসারে আমরা দেখে নিই। It is invaluable to me as I got it at a very critical juncture of my life. Furthermore, it was my beloved daughter who presented the gift to me. It was a midsummer afternoon and I was extremely worried and upset as I was battling a very tough challenge of life. And out of the blue, my daughter came and hugged me. She handed a card to me with some candies. The message inside the card said, "Don't worry, Mama. Everything will be fine. I'm there for you. You are God's child. No danger can ever destroy you. So smile." Interestingly, these are the exact lines that I used to tell her to inculcate values in her, to motivate and encourage her. So, it was startling for me to see how time literally flies. It was a complete role reversal where my sweetheart honeybee became my mom and gifted me the love and strength that I needed at most at that point in time. That's it. এইভাবে কিন্তু খুব সুন্দর করে আমরা যে লাস্ট পার্টটা আছে যে কেন এই উপহারটা সব থেকে বেশি প্রিয় আমার কাছে, এটা আমরা বলে দিতে পারলাম। তো এইখানেও কিন্তু আমরা প্যারাফ্রেজিং করেছি। প্রেশিয়াস মানে মূল্যবান, এটাকে আমরা ইনভ্যালুয়েবল ওয়ার্ডটা দিয়ে রিপ্লেস করে দিয়েছি, রাইট? আনসারে চেক করতে পারো তোমরা। প্রেশিয়াসকে আমরা ইনভ্যালুয়েবল করে দিয়েছি। অন্য ওয়ার্ডসও তুমি দিতে পারো, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু প্যারাফ্রেজ। তোমাদের কিছু অন্য ওয়ার্ডস আমি দেখিয়ে দিচ্ছি, যেরকম ধরো প্রেশিয়াসের জায়গায় তোমরা ইনভ্যালুয়েবল তো আমরা ইউজ করলামই, ইনভ্যালুয়েবলের জায়গায় তোমরা চাইলে প্রাইসলেস বলতে পারো, ভ্যালুয়েবল বলতে পারো, বাট মনে রেখো প্যারাফ্রেজিং করলে কিন্তু এক্সামিনার খুব খুশি হবে। তো চলো এবার পুরো আনসারটা একবার অ্যানালাইজ করে দেখে নিই কেন এই আনসারটা বললে আমরা হাই ব্যান্ড স্কোর পাবোই পাবো। দেখা যাক ফার্স্টে লেক্সিক্যাল রিসোর্স মানে ভোক্যাবুলারিটা, অর্থাৎ চয়েস অফ ওয়ার্ডস। ইনভ্যালুয়েবল অর্থাৎ প্রাইসলেস, খুবই দামি।
ক্রিটিক্যাল জাংচার, জীবনের কঠিন একটা পরিস্থিতি। এখানে আমরা ইউজ করেছি ফার্দারমোর, যেটা কিনা আমাদের একটা কোহেসিভ অ্যান্ড কোহেরেন্ট স্পিকিং স্কিলস, অর্থাৎ পয়েন্টগুলোকে কানেক্ট করতে সাহায্য করছে, যার জন্য এক্সট্রা মার্কস কিন্তু আমরা ডেফিনেটলি পাবো। বিলাভেড ডটার, বিলাভেড, প্রিয়। মিডসামার আফটারনুন, battling a tough challenge of life. Out of the blue, this is an idiom. Handed a card, gave a card na bole, we said handed a card. Interestingly, এটা কিন্তু আবারও cohesive and coherent speaking skills. Inculcate, correct? Inculcate values মানে যে ভ্যালিউস দিয়েছি আমরা বাচ্চাকে, যে ভ্যালিউস দেওয়া হয়েছে সেটাকে, give values, ট্রেন করা, inculcate. Startling, অবাক, বিস্মিত হয়ে গেলাম। এখানে দেখো সো আছে সেন্টেন্সের একদম স্টার্টিং এ, যেটা আবারও একটা কোহেসিভ অ্যান্ড কোহেরেন্ট স্কিল। লিটারালি ফ্লাইজ, টাইম লিটারালি ফ্লাইজ, ভেরি ইন্টারেস্টিং ওয়ে অফ সেইং। কমপ্লিট রোল রিভার্সাল, রোল রিভার্সাল। আটমোস্ট, পয়েন্ট ইন টাইম। তাহলে তোমরা দেখলে যে গ্রামাটিক্যালি কারেক্ট, গুড চয়েস অফ ওয়ার্ডস, কোহেসিভ ওয়ে অফ স্পিকিং, আর একদম ন্যাচারাল, অর্গ্যানিক, রিয়েল কনভারসেশন। ব্যান্ড স্কোর তোমাদের হাই হতে বাধ্য। এই পুরো ইংলিশ আনসারটার, এই পার্টটার বাংলা মানেটা একটু বলে দিই, যদি কারোর অসুবিধা হয় বুঝতে, তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। তো এখানে আমি বললাম যে এই উপহারটা আমার কাছে ভীষণ ভীষণ মূল্যবান, তার কারণ এটা আমি জীবনের এমন একটা কঠিন সময় পেয়েছিলাম যেখানে আমি হতাশ এবং আমি ভেঙে পড়েছিলাম। জীবনের একটা যুদ্ধে আমি যুদ্ধ করছিলাম, একটা কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছিলাম, আর সেই সময় যখন আমার প্রচণ্ড একটা সাপোর্ট এবং একটা ভালোবাসা খুব দরকার ছিল, সেই সময় সেটা আমার মেয়ে আমায় দেয়। এবং আমার মেয়ে আমাকে হঠাৎ করেই একটা গরমকালের দুপুরবেলায় একটা হাগ করে, এসে জড়িয়ে ধরে এবং আমাকে একটা কার্ড দেয়, কিছু লজেন্স, টফিস থাকে, ক্যান্ডিজ থাকে, এবং ওই কার্ডে লেখা থাকে যে মা তুমি ভয় পেও না, আমি আছি তোমার সাথে, তুমি ভগবানের সন্তান, তোমার কিন্তু কোনো ক্ষতি কেউ করতে পারবে না, তাই হাসো, রিল্যাক্স। আর অদ্ভুত ব্যাপার, মানে আমি যে কথাগুলো এতদিন আমার মেয়েকে বলে আসতাম ওকে সুন্দরভাবে বড় করার জন্য, ভ্যালিউজ দেওয়ার জন্য, মানে মূল্যবোধ দেওয়ার জন্য, ওকে এনকারেজ করার জন্য, ওকে সাহস দেওয়ার জন্য, মোটিভেট করার জন্য, আজ দেখো সময় কিভাবে উড়ে যায়, লিটারালি সত্যি সত্যি, যে আজ আমার ছোট্ট মেয়ে আমার মা হয়ে আমাকে সাপোর্ট করছে, আমাকে মোটিভেট করছে, আমার হাতটা সে ধরছে। ঠিক আছে, তো সেই জন্য এই উপহারটা, এই কার্ডটা, এই কার্ডের এই মেসেজটা আর এই ক্যান্ডিজগুলো আমার কাছে সব থেকে বেশি মূল্যবান। এইটা হলো আমাদের আনসার। এবার শেষ করার আগে একটা খুব খুব ইম্পর্টেন্ট কথা বলবো, টিপ দেব তোমাদেরকে। একটা কঠিন পরিস্থিতি হয়ে যায় এই পার্ট 2টা যখন স্টুডেন্টসরা আনসার করতে যায়, অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা ব্ল্যাঙ্ক হয়ে গেছে এবং কোনো পয়েন্ট মাথায় আসছে না। এরকম পরিস্থিতি হতেই পারে যে ধরো গিফট, কোন গিফট আমার সব থেকে প্রিয়, কে দিয়েছিল, এত মূল্যবান, হয়তো কোনো গিফট সে সেভাবে পায়নি যেটা এতখানি একটা মেমোরি হোল্ড করছে বা এক্সট্রা অর্ডিনারিলি স্পেশাল তার কাছে, হতেই পারে। তুমি হয়তো এরকম একটা টপিক পেলে যে ধরো টপিকটা হলো শেয়ার ইয়োর এক্সপিরিয়েন্স অফ মিটিং আ সেলিব্রিটি ইন দি এয়ারপোর্ট। ঠিক আছে, এবারের সাবপার্টস হলো হু ইজ দ্য সেলিব্রিটি, হাউ ওয়াজ ইয়োর এক্সপিরিয়েন্স, হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অ্যাট দ্যাট এয়ারপোর্ট। ইয়েস, এবার ধরো হতেই পারে যে তুমি কোনো সেলিব্রিটির সাথে জীবনে দেখা করোনি, তুমি কোনোদিনও প্লেনে চেপে কোথাও যাওনি, এয়ারপোর্টে কোনোদিনও যাওনি, তাই না? তাহলে তো কোনো এক্সপিরিয়েন্স থাকার কথাই নয়। তখন কি করবে? তুমি কি তাহলে এক্সামিনারকে বলবে যে আই ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স লাইক দ্যাট, আই হ্যাভ নেভার মেট আ সেলিব্রিটি, আমি কোনোদিনও সেলিব্রিটির সাথে মিট করিনি, এয়ারপোর্টে তো কোনোদিনও যাইনি, দিয়ে কি তুমি একটা ব্ল্যাঙ্ক আনসার, মানে কোয়েশ্চেন পেপারটা আনসারটা পুরো ব্ল্যাঙ্ক যাবে? তাহলে তো 0 পেয়ে যাবো আমরা। বুঝতে পারছো তো, এটা একটা কমন সিচুয়েশন। তাই জন্য তোমাদের বলে রাখি, তুমি যদি স্কুলে পড়ো, কলেজে পড়ো বা যে কোনো পরিস্থিতিতে এসে যদি আসে, কোয়েশ্চেন যদি আসে, আনসার তো তোমায় করতেই হবে। ব্ল্যাঙ্ক শিট তো আমরা দিয়ে 0 পেতে পারি না, তখন তোমাকে আনসার বানাতে হবে।
তোমায় নিজের আনসার তৈরি করতে হবে। এই পুরো আনসারটা কিন্তু আমার রিয়েল লাইফের সাথে কানেক্টেড না। আমার মেয়ে এখন অ্যাকচুয়ালি 2 বছর, খুবই ছোট, তাই না? তো তার পক্ষে এখন কার্ডে এত কিছু লেখা সম্ভব নয়। এই পুরো আনসারটা কিন্তু তৈরি করা, বানানো ইমাজিনারি আনসার এটা, ঠিক আছে? তো এটা মাথায় রেখো, যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে রিয়েল, তুমি বলো ডেফিনেটলি। বাট এরকম যদি হয় যে এই কোয়েশ্চেনটার সাথে তুমি রিলেট করতে পারছো না নিজেকে, তুমি এরকম কোনো গিফট পাওনি বা তুমি অত স্পেশাল মেমোরি এরকম তুমি কানেক্ট করতে পারছো না, হতেই পারে, সবাই তো এত গিফটস পায় না, না? তখন কিন্তু নার্ভাস হবে না। ডু নট বি নার্ভাস। একটা আনসার তোমাকে বানাতে হবে। কোয়েশ্চেন দেখো, নিজের আনসার বানাও, পয়েন্টস জট ডাউন করো 1 মিনিটে, 2 মিনিটে কথা বলা শুরু করে দাও, পুরো পয়েন্টসগুলো সবকটা কোয়েশ্চেন কভার করে তারপরে এক্সটেন্ড করো, আনসারটা বাড়াও। যখন এক্সামিনার বলবে থামতে, স্টপ, দেন ইউ স্টপ। সো দ্যাটস ইট। আই থিঙ্ক যে আমাদের IELTS স্পিকিং টেস্ট পার্ট 2 যে লং টার্ম কোয়েশ্চেন আনসার হয়, এটা আমরা একেবারে 100% ফুল 100-এ একদম 100 আমরা ক্লিয়ার কাট সব অ্যাঙ্গেলসগুলো দেখে নিয়েছি। ডেমো আনসার্স, টিপস অ্যান্ড ট্রিক্স, কি করলে বেস্ট ব্যান্ড স্কোর পাবে, সমস্ত খুঁটিনাটি কিন্তু এই ভিডিওটা দেখলে তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। এরপর আর কোনো ডাউট থাকা পসিবল না। কি তোমরা কি সহমত? Do let us know in the comment section below. Thank you so much everyone for watching. I am Krishnanjana signing off for today. See you very soon in the next episode. God bless. Bye-bye.